এই দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা নয়। আরে বাজান, এই দুনিয়া তো হলো স্বার্থপর। এই দুনিয়া কাউকে এই দুনিয়ার মধ্যে থাকতে দিবে না। এই দুনিয়া তোমাকে লাথি মেরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। এই দুনিয়া এত স্বার্থপর। তাকাইয়া দেখো, তোমার বাবাই ছিল, তোমার বাবা নাই। তোমার মা ছিল, তোমার মাও নাই। তোমার মহব্বতের সন্তানটা ছিল, তোমার মহব্বতের সন্তানটাও নাই। আরে মুসলমান, শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও যে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদেরকে চিরবিদায় হয়ে যেতে হবে। আরে বাজান, কেন দুনিয়ার লোভে পড়ে আছো? কেন দুনিয়ার মহব্বতে পড়ে আছো? কারণ আপনি দুনিয়ার মহব্বতে আছেন যে আমি যা আয় রোজগার করব, এই সম্পদ নিয়ে আমি দুনিয়ার মধ্যে আমি শান্তিতে থাকব। কিন্তু বাজান, যখন আপনার মৃত্যুটা হয়ে যাবে, আপনার যদি হাতের মধ্যে একটা 5 টাকার একটা কয়েন থাকে, আপনার সন্তান এই 5 টাকার কয়েনটা হাত থেকে বাহির করে নেবে। আপনার মেয়ে আপনার হাত থেকে কয়েনটা বাহির করে নেবে। আপনার সন্তান বলবে না যেটা আমার বাবা, আপনার সন্তান বলবে এটা আমার বাবার লাশ, এটা আমার বাবার লাশ। আর বাবা বলে ডাক দিবে না। এটা বাজান, সময় থাকতে ভালো হয়ে যাও। সময় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো বাজান। আপনি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকার জন্য না বুঝতেছেন হারাম, না বুঝতেছেন সুদ, না বুঝতেছেন ঘুষ, সব টাকা আপনার জেবের মধ্যে রেখে দিলেন। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে সুদের কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, ঘুষের কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে? এটাকে আপনি কখনো চিন্তা করেছেন? এরে বাজার, একটু চিন্তা করে দেখুন। এখন চিন্তা করার দরকার নাই। যখন আপনি ঘরের মধ্যে যাবেন, মাথাটা বালিশের মধ্যে যখন রাখবেন, এই রাখার পর আপনি চিন্তা করবেন, হুজুর যে কথাগুলো বললো, এই দুনিয়াটা স্বার্থপর, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই কথা কি সত্য? এই কথা কি সত্য? তাকাইয়া দেখো, তোমার বাবা নাই, তোমার মা নাই, কেউ এই দুনিয়ার মধ্যে নাই। এবার আর একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তার মৃত্যু হবে। সে দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। যার জীবন আছে সে যদি বলে আমি দুনিয়ার মধ্যে থাকবো, তারপরে থাকতে পারবে না বাজান। দেখেন, কোটিপতি টাকাওয়ালারাও দুনিয়ার মধ্যে থাকতে পারে না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, তারপরে এই দুনিয়ার মধ্যে থাকতে পারে না। টাকায় মানুষকে বাঁচাইতে পারে না। টাকায় যদি মানুষকে বাঁচাইতো, তাহলে একটা কোটিপতিও এই দুনিয়া থেকে মরত না। কিন্তু বাজান, চিন্তা করেন যে মৃত্যু বহন করতে হবে, এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। এজন্য সময় থাকতে আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে।